তাহলে ওই মানুষটার অন্তরের মধ্যে অহংকার আসতে পারে। তিন কারণে মানুষের শরীরের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে অহংকার দানা বাঁধে। একটু আওয়াজ দিয়ে বলেন, এক নম্বর কি? টাকা পয়সা, ধন সম্পদ। বলেন, এক নম্বর টাকা পয়সা, ধন সম্পদ। দ্বিতীয় নম্বর নেতা, নেতৃত্ব যদি কোনো মানুষের হাতে এসে যায়, ওই মানুষটা আস্তে আস্তে কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। আর তৃতীয় নম্বরে যদি সুঠাম দেহের, শারীরিকভাবে সুস্থ হয়। আমরা যারা সুস্থ অবস্থায় ঘোরাফেরা করছি, আমরা জানি না অসুস্থ মানুষগুলো কোন অবস্থায় আছে। সুস্থ অবস্থায় আমরা যারা আছি তারা অসুস্থতার কদর করতে পারি না। একদিন একটু হাসপাতালে যাবেন, মাঝে মাঝে হাসপাতালে গিয়ে দেখবেন যারা অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের অবস্থাটা কি। তারা জানে যে সুস্থতার মূল্য কতটুকু। গত বছর প্রোগ্রামের সিজনের শুরুতে চুয়াডাঙ্গায় প্রোগ্রাম করতে গেলাম। প্রোগ্রাম করে ফেরার পথে দৌলতপুর রেল স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে পা ভেঙে গেল 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায় পা ভেঙে গেল। কিছু হাড় একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। খুলনার সমস্ত ডাক্তাররা বলেছিলেন যে হুজুর, আপনার ইলিজারফ করা লাগবে। ইলিজারফ কাকে বলে? আপনার হাড়ে রিং পরানো লাগবে। রিং পরানো দেখছেন? হাড় ভেঙে গেলে মানুষ ওই যে রিং পরায় দেখছেন, এই রিং পরানো লাগবে। তো আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। পুরা সিজন মাহফিলের দাওয়াত নেওয়া আছে, মাহফিলগুলো তো আর করা হবে না। কোরআনের ময়দানে কথা বলতে গেলে মজা আসে না? নাই। খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম যে এবছর তো আমার শেষ হলো, আর যদি ইলিজারফ করা লাগে, ডক্টর বলেছিলেন 2.5 বছর পর্যন্ত পায়ে রিং পরানো থাকতে হবে। কত বছর? 2.5 বছর। তো আমি যেদিন হসপিটালে ভর্তি হব, খুলনার সমস্ত বড় বড় ডক্টররা বললেন যে হুজুর, ইলিজারফ করাই লাগবে। তখন আমি মাগরিবের পরে ভর্তি হব হাসপাতালে। ওই দিন দুপুর বেলা 12:30টার সময় হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিন্তা করছি। আমি একটা আমলের নিয়ত করলাম, সেটা আমার আল্লাহর সঙ্গে আর আমার সঙ্গে মুআমালা, একটা গোপন আমল। সেই আমল যদি মনে থাকে আপনাদের, তাহলে বয়ানের শেষে বলে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহর সঙ্গে মুআমালা করলাম, লেনদেন করলাম, একটা বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলাম আল্লাহর সঙ্গে। আল্লাহকে বললাম, আল্লাহ, যদি তুমি আমাকে ইলিজারফ ছাড়া, এই হাড়ে রিং পরানো ছাড়া যদি আমাকে সুস্থতা দান করো, তাহলে আমি এই কাজটা করব। তো ওই দিন সন্ধ্যাবেলায় যখন ডক্টরের কাছে গেলাম, তো ডক্টর এমন একটা চিকিৎসা দিয়ে দিলেন, আমার আর ইলিজারফ করা লাগলো না। এখন সুস্থ সবলভাবে হেঁটে বেড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এটা গত নভেম্বরের কথা। তারপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে তার ঘরে আরো 2 বার নিয়েছেন, এবং এই মাসের 22 তারিখেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তাহলে বিরাট বড় এক কাফেলা সহ আল্লাহর ঘরে আবার সাড়া দিতে যাব ইনশাআল্লাহ। যদি আপনাদের মনে থাকে, আজকে বয়ানের শেষে আপনাদেরকে সেই গোপন আমলটা শিখিয়ে দিয়ে যাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে পড়ে না আমিন। তাহলে 3 কারণে মানুষের অন্তরে অহংকারের দানা বাঁধে। 1 নম্বরে হলো যদি সে সুঠাম দেহের অধিকারী হয়, যদি তার শরীরের ভিতরে রোগ বালাই না থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস ফুরিয়ে যাবার পর, 5টা জিনিস আসার পূর্বে তুমি 5টা জিনিসের মূল্যায়ন করো। তার ভিতর 1 নম্বরে হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থতা আসার পূর্বে তুমি সুস্থতার মূল্যায়ন করো। সম্মানিত হাজিরিন, এজন্য যারা শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হয়, স্বাভাবিকভাবে অহংকার হওয়া তার জন্য সহজ হয়। এরপর 2 নম্বর, যদি টাকা পয়সা ধন সম্পদ কারো থেকে যায়, তাহলে তার অন্তরের মধ্যে অহংকার দানা বাঁধতে পারে। আর 3 নম্বর হলো যদি নেতৃত্ব গুণ কারো হাতে এসে যায়, তাহলেও তার অহংকারী হওয়ার সম্ভাবনা আছে না নাই? ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায় যাকে সালামটা দেয় আগে। ঠিক না ঠিক? একজন মেম্বারের ইলেকশন করবে, মেম্বারের নির্বাচন করবে, এলাকার ভিতরে, ওয়ার্ডের ভিতরে যার সঙ্গে দেখা হয় তারে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচা। 3 বার, 10 বার, 15 বার সালাম দিতেই থাকে একাধারে। চোখের পলক পড়তে না পড়তেই আবার সালাম। সালামের অভাব নাই। ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায় যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা
ক্ষমতায় গেলে পরে ক্ষমতার ওই জোরে এই জনতাকে সে আর চেনে না। ঠিক না বেটি? কথা কন না কেন? ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতায় গেলে পরে ক্ষমতার ওই জোরে এই জনতাকে সে আর চেনে না। যে কথা না বলে আমি থাকতে পারি না, যে কথা না বলে আমি থাকতে পারি না। তিন কারণে মানুষের অন্তরে অহংকার আসে। তার এক নম্বর শুরু করব, যদি কোনো মানুষ সুঠাম দেহের অধিকারী হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সুঠাম দেহের অধিকারী হয়ে শারীরিকভাবে সুস্থ সবল হয়ে অহংকার করেছিল পূর্বে এক জাতি, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। এবং তাদের পরবর্তী অবস্থা, অহংকার করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে কি আযাব দিয়েছেন সেই অবস্থার বর্ণনা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আপনারা শুনতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে মালিককে দেখায় দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কবুল করুন। সকলে হাত নামান। পূর্বে একটা জাতি ছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে এত শারীরিক সক্ষমতা দান করেছিলেন। আমরা বর্তমান কংক্রিটের দুনিয়ায় ইট বালু সিমেন্ট রড দিয়ে বাড়ি বানাই। এই কংক্রিটের চরম উন্নতির এই যুগে আপনার মানুষ ইট বালু রড সিমেন্ট দিয়ে ঘর বানায়, কত কারুকার্য করে। কিন্তু পূর্বে এক জাতি ছিল, আদ জাতি এবং সামুদ জাতি। এই দুই জাতিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন শারীরিক সক্ষমতা দান করেছিলেন, তারা পাহাড় কেটে, পাহাড়ের এই পাথর কেটে এত সুন্দর করে ঘর তৈরি করত, যার নিদর্শনগুলো এখনো পর্যন্ত বিদ্যমান। সৌদি আরবের আল-উলা শহরে এই নিদর্শনগুলো এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন যদি সৌদি আরবে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেন, তাহলে আল-উলা শহরে যাবেন, গিয়ে দেখবেন সেই নিদর্শনগুলো এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। এই আদ এবং সামুদ জাতির লোকেরা কিভাবে কত সুন্দর করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে নির্মাণ শৈলীর কত সুন্দর জ্ঞান দান করেছিলেন। তারা পাহাড় কেটে কেটে কত সুন্দর করে ঘর তৈরি করেছিলেন। সম্মানিত হাজির, এই বাবারা কথা বলো না, এই ছেলেরা কথা বলো না বাবারা। সম্মানিত উপস্থিতি, যখন তারা এভাবে শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হলো, পাহাড় কেটে কেটে যখন তারা সুন্দর করে ঘর তৈরি করলো, স্বাভাবিকভাবে তাদের অন্তরের মধ্যে অহংকারের দানা বাঁধতে আরম্ভ করলো। তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুলে গিয়ে পাঁচজন খোদার ইবাদত করতে শুরু করলো। কয়জন খোদা? এক নম্বরে ওয়াদ্দুন, দুই নম্বরে সুওয়াউন, তিন নম্বরে ইয়াগুস, চার নম্বরে আউক, পাঁচ নম্বরে নসর। এই পাঁচজন খোদার ইবাদত করতে তারা আরম্ভ করলো, পাঁচজন খোদার ইবাদত করতে তারা শুরু করলো। যখন তারা পথ হারা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরকিয়াত স্থাপন করে তারা যখন দিনের পথ থেকে বিচ্যুত হয়ে পাঁচজন খোদার ইবাদত করতে আরম্ভ করলো, তাদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন নবী দান করলেন। সেই নবীর নাম হচ্ছে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বড় চমকপ্রদ প্রাঞ্জল ভাষায় কোরআনে কারীমের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করে জানিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন, যখন আদ জাতির লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে পাঁচজন খোদার ইবাদত করতে আরম্ভ করলো, যখন তারা দিনের পথ থেকে বিচ্যুত হয়ে যখন রবের সঙ্গে শিরকিয়াত স্থাপন করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে আনার জন্য একজন নবী দিলেন। এই নবীর নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাম। হযরতে হুদ তাদেরকে বলেছিলেন, ও আমার সম্প্রদায়ের ভাইয়েরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদেরকে এক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন।
রিজিকও দেন আল্লাহ, তোমাদেরকে লালন পালন করেনও আল্লাহ, আমাদেরকে জীবনও দিয়েছেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুও দিবেন আল্লাহ। সুতরাং তোমরা 5 খোদার